আপনারা যারা 10,000 টাকার ভিতরে একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য ভেনকো নিয়ে এলো তাদের নতুন স্মার্টফোন ভেনকো V91। এই ফোনটি দিয়ে আপনারা মোটামুটি ফটোগ্রাফিও করতে পারবেন। তাছাড়া এই ফোনটিতে গুড লুকিং ডিজাইন দেওয়া হয়েছে। ভেনকো এই বছরে বেশ কয়েকটি ফোন লঞ্চ করেছে, প্রত্যেকটি ফোন দাম অনুযায়ী ভালো ছিল। যাই হোক, ভেনকো তাদের নতুন স্মার্টফোন ভেনকো V91 এই ফোনটিতে কি কি অফার করছে চলুন আমরা জেনে আসি। বর্তমানে অন্য সব দামি ফোনগুলোর মতোই এই ফোনটিতেও গুড লুকিং ডিজাইন দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিক দেওয়া হয়েছে যেটি দেখতে গ্লাসের মতো, তবে এই প্লাস্টিকে ফিঙ্গারপ্রিন্ট বসে যায়। ব্যাক সাইডের ক্যামেরার মডিউলটা গোল দেওয়া হয়েছে আর তার সাথে থাকছে ফ্ল্যাশ লাইট। আর এই ফোনটির ফ্রেমেও প্লাস্টিক থাকছে। নিচের দিকের ফ্রেমে টাইপ সি পোর্ট স্পিকার দেওয়া হয়েছে আর উপরের দিকে 3.5mm এর হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। ডান সাইডের ফ্রেমে পাওয়ার বাটন এবং ভলিউম লকার থাকছে। এই পাওয়ার বাটনে আপনারা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, যেটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ভাবে কাজ করছিল না, তবে দাম অনুযায়ী এটি খুব ভালোভাবে কাজ করছিল। আর এই ফোনটির ওয়েট হচ্ছে 195 গ্রাম। এবারে চলুন এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। এই ফোনটিতে 6.56 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট হচ্ছে 90 হার্জ। রেজুলেশন হচ্ছে 720x1640 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি 269 পিপিআই। এই ফোনটির ডিসপ্লের চারপাশের চিন এবং ভেজেল একটু মোটা মনে হয়েছে আমার কাছে, চাইলে আর একটু ন্যারো রাখতে পারতো। এবারে চলুন এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি। এই ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এ পেয়ে যাবেন, যেটি ইন ওয়ান ইউআই। চিপসেট হিসেবে থাকছে ইউনি SoC T606, যেটি 12nm এর একটি প্রসেসর আর আপ টু 1x6 GHz এর অক্টা করে একটি সিপিইউ দিয়েছে। আর জিপিইউ হচ্ছে মেল G57MP1। এই ফোনটি আপনারা দুইটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটি হচ্ছে 4GB র্যাম 128GB রোম। এই ফোনটি আপনারা 10,000 টাকায় কিনতে পারবেন এবং আরেকটি 8GB র্যাম 128GB রোম, এটি আপনারা 11,000 টাকায় কিনতে পারবেন। আর রোম টাইপ হচ্ছে eMMC 5.1। এটির অ্যাপ ওপেনিং টাইম এবং অ্যাপ ক্লোজিং টাইম একটু বেশি সময় লাগছিল আমার কাছে মনে হয়েছে। আর গেমিং এর কথা যদি বলি তাহলে এই ফোনটিতে নর্মাল গেম আপনারা খেলতে পারবেন, যেমন সাবওয়ে সার্ফ, ক্যান্ডি ক্রাশ, এই সকল নর্মাল গেমগুলো আপনারা এই ফোনটি দিয়ে ভালোভাবে খেলতে পারবেন। আপনারা যারা এই ফোনটির র্যাম দেখে কিনতে চাচ্ছেন, অর্থাৎ এই ফোনটিতে যে 8GB র্যাম দেওয়া হয়েছে এই র্যাম দেখে আপনারা কিনতে চাচ্ছেন, তাদের বলবো যে এই ফোনটি একদমই গেমিং এর জন্য না, এটি নর্মাল ইউজেস এর জন্য একটি ফোন। আর ফ্রি ফায়ার এবং পাবজি এটাতে খেলতে পারবেন, তবে খুব ভালো পারফরমেন্স পাবেন না, কারণ এই ফোনটিতে যে চিপসেট দেওয়া হয়েছে ইউনি SoC T606, এটি খুব আহামরি চিপসেট না। এটি ওই ফ্রি ফায়ার বা পাবজির মতো যে হাই গ্রাফিক্সের গেমগুলো রয়েছে সেগুলোর জন্য এই চিপসেট না। দেন যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মেন ক্যামেরা 30 মেগাপিক্সেল এবং তার সাথে 2 মেগাপিক্সেল একটি ক্যামেরা দেওয়া হয়েছে। দেন এই ক্যামেরার পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে এই ক্যামেরার পারফরমেন্স বা এই ক্যামেরা দিয়ে তোলা ছবি আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, কারণ এই ফোনটি দিয়ে যখন আপনারা ছবি তুলবেন আমার কাছে মনে হয়েছিল কালার গুলো একটু চেঞ্জ করে ফেলছে। দেন ডাইনামিক রেঞ্জও এই ফোনটির ভালো না, আর ছবিগুলোতে একটু ওয়ান টোন লক্ষ্য করা যাচ্ছিল, যদিও বা এটা অনেকের কাছে ভালো লাগতেই পারে। আর এই ফোনটির ফ্রন্টে আপনারা 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পেয়ে যাবেন, আর এই ক্যামেরা দিয়েও আপনারা খুব আহামরি ছবি তুলতে পারবেন না, এই ক্যামেরাতেও ডাইনামিক রেঞ্জের ঘাটতি রয়েছে। আর এই দুইটি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সবশেষ যদি এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে 5000 mAh এর একটি ব্যাটারি দিয়েছে, আর ব্যাটারিটিকে চার্জ করার জন্য 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়েছে। আর এই ব্যাটারি দিয়ে আপনারা অনায়াসে একদিনের মতো চালাতে পারবেন। সো এই ছিল আজকের এই ভিডিও। তার কাছে এই ভেনকো V91 এই ফোনটি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।